বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো চারকোনা গলা কুচি দিয়ে মেক্সি সেলাই করা এবং মেক্সির সামনের গলায় চেন লাগানো। প্রথমে আমরা চারকোনা গলার যে গলার পট্টিটা আমরা আস্তে আস্তে করে সেলাই করে নেব। হাফ ইঞ্চি ধরে হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে আস্তে আস্তে আমরা এই যে সামনের গলাটি আগে সেলাই করে নিলাম। সামনের গলাটি উল্টোর সাইড থেকে সেলাই করে তারপরে প্রথম সাইড আগে সেলাই করলাম, তারপরে আরেক অপর অংশটিও আস্তে আস্তে করে সেলাই করে নেব। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পুরো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কুচি দেওয়া মেক্সি চারকোনা গলার আর সেলাই করতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। আশা করি সবাই শিখতে পারবেন। যারা নতুন আছেন মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই যে তারপরে সেলাই করার পরে তারপর আমরা সোজা সাইড করব। সোজা সাইড করার পরে আরেকটি সেলাই করে নেব এবং চারোদিক সুন্দর করে আস্তে 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 সেলাই করে নেব। দুইটা মেক্সির সাইডটা সেলাই করার পরে এই যে নখ দিয়ে একটু সমান করে নিতে হবে। নখ দিয়ে সমান করে নেওয়ার পরে আমরা ফিনিশিং করে দুইটা পার্টি আমরা অ্যাটাচ করে নিলাম। অ্যাটাচ করে নেওয়ার পরে এখন আমরা জিপারের কাজটা করব। এই যে আমরা জিপারের পট্টিতে যে কাপড়টা আমরা বগল হাতার মোহরা থেকে পেয়েছি সেই কাপড়টা একটু সমান করে কেটে এখন আমরা জিপার অ্যাটাচটা করব। জিপারটা আসলে অন্যভাবেও করা যায়, কিন্তু এভাবে করলে নিয়মটাও সহজ হয় এবং সুন্দর হয় এবং পরতেও আরামদায়ক হয়। এই যে এখন আমরা জিপারের পট্টিটি ঠিক মাঝ বরাবর করে দুই ভাঁজ করে নেব। দুই ভাঁজ করার পরে এখন আমরা জিপারটি অ্যাটাচ করে এখন এই যে এখন জিপারের পট্টিটি লাগিয়ে নিলাম। জিপারের পট্টিটি লাগানোর পরে আমরা ঠিক মাঝ বরাবর কাটিং করব জিপারের মাপ দিয়ে। জিপারের মাপটি দেওয়ার পরে একদম ঠিক ওটার মাপে মাপে সমান সমান করে কেটে এখন এই যে জিপারে যে আলগা পট্টিটা ছিল ওইটার উপর একটা সোজা একটা সেলাই বসিয়ে দেব। সোজা সেলাইটা বসিয়ে দেওয়ার পরে আমরা যেভাবে গলা অ্যাটাচ করি জামায়, এভাবে কামিজে বা জামায় সেভাবে গলা জিপারের পট্টিটা আমরা সোজা করে সেলাই করে টুকুনা নিডেলটা বসিয়ে আবার ঘুরিয়ে সমান করে সেলাই করে নেব। এখন একটুখানি এই যে আমরা যে ভেঙে সেই বটে অপর সাইডে দিয়ে দেবো, ভিতর সাইডে দিয়ে দেবো একটু ভালো করে সিজারিং করে। এখন আমরা অপর সাইডে বোটে দিয়ে দেবো। এই যে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এই যে একটু ভালো করে সিজারিং করতে হবে, খুব সাবধানে, যাতে বডির কাপড়টা কেটে না যায়। এই যে ফিনিশিং করার পরে এখন আমরা সোজা একটা স্টিচ সেলাই বসিয়ে দেবো, একটা চাপ সেলাইটা দিলে জিপার লাগানোর ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এবং ভিতরে মিক্স থেকে গলায় জিপার লাগানো আছে কি না সেটা বোঝা যাবে না আসলে। এই যে আসলে দর্জি কাজ যতটা ফিনিশিং করা যায় ততই দেখতে সুন্দর লাগে, সেই জন্য একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে করতে হবে। এই যে আমি এখন দেখেন কাপড়টা এই যে একদম উল্টা দিকে এই যে এভাবে হবে দেখতে, ইনসাইডে এবং আউটসাইডে খুব সুন্দর। এখানে জিপার এখন আমরা জাস্ট জিপারটা বসিয়ে দেব। ঠিক আছে, এই যে আস্তে আস্তে আমরা জিপারটা বসিয়ে দেব। এখন একদম সমান করে একটা জিপারটা ঢেকে দিতে হবে। জিপারটা ঢেকে দুই সাইড থেকে আমরা আস্তে আস্তে করে সেলাইটা করে নেব। এই যে এখন আমরা একটু নিডেলটা বসিয়ে একটু ঘুরিয়ে দেব। নিডেলটা বসিয়ে ঘুরিয়ে দিলে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমরা জিপারটা লাগিয়ে নেব। এই যে দেখেন আস্তে আস্তে করে জিপারটা লাগিয়ে নেব। এই অবস্থায় সবার কাছে অনুরোধ থাকবে, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে ভিডিও করার উৎসাহ বাড়বে আমাদের। আসলে আমি যেটা জানি এটা সবাই শিখুক, কারণ কাজ শিখা থাকলে কোনো ক্ষতি নেই, শিখা থাকলে লাভই আছে। এই যে
এখন আমরা সামনের পাট সেলাই করার পরে এখন আমরা পেছনের পাটের কুচিটা অ্যাটাচ করে নেব। এই যে গলার যেহেতু আমরা জিপারটা লাগানোর পরে এখন সমানভাবে কুচিটা অ্যাটাচ করে কুচিটা বসিয়ে নেব। কুচিটা আগে সাজিয়ে নিলে গলার সাথে অ্যাটাচ করতে খুবই সুবিধা হবে। ছোট্ট ছোট্ট করে কুচিটা লাগিয়ে বসিয়ে নেব। আমরা যেহেতু গলা জিপারটা আগে অ্যাটাচ করে নিয়েছি, কুচিটা বসিয়ে নেব। এই যে কুচিটা বসানো হয়ে গেছে। এখন আমরা আমাদের গলা ছিল 8 ইঞ্চি চওড়া গলার সাইড। এই যে এখন আমরা ধরে দেখব যে এটা সমান আছে কিনা। দেখেছেন এই যে সমানভাবে বসানো আছে। এখন আমরা এই যে এখন জাস্ট ধরে কোনাকুনি করে এই যে বসিয়ে দেবো ভাজে ভাজে। যেভাবে কাটিং আছে কাটিংয়ের শেপ অনুযায়ী আমরা 4 কোনা গলায় বসিয়ে দেব কুচির পাট আর হচ্ছে গলার পট্টিটা। এখন আমি এখানে মাঝখানে ঠিক মাঝে বরাবর যে জিপারটা পড়েছে জিপারটা আমরা একটু সাবধানে যেন জিপারের হুকুর উপরে মেশিনে নিডেলটা না পড়ে, তা সেই জন্য একটু সাবধানে করে এখান দিয়ে সেলাই করে এই কোনা পর্যন্ত এসে আবার ঘুরিয়ে দিতে হবে। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনাদের আর কুচি মিক্সিতে জিপার লাগিয়ে সেলাই করতে আর কোনো অসুবিধা হবে না। অনেকে মিক্সি সেলাই করতে পারেন, কিন্তু কিভাবে কোন নিয়মে মিক্সিতে চেন লাগালে সুন্দর লাগবে বা লাগাইতে ভয় পান, কিন্তু এই নিয়মে লাগাইলে আর আশা করি কোনো অসুবিধা হবে না। এই যে এই গলাটা লাগিয়ে নিলাম, দেখেছেন? এভাবে চেন লাগালে দেখতেও সুন্দর। এই যে বিশেষ করে যারা আমাদের গর্ভবতী বোনেরা আছে তাদের জন্য এই ধরনের মিক্সি খুবই আরামদায়ক এবং সুন্দর দেখতে। এই যে এখন আমরা একটা চাপ সেলাই বসিয়ে দেব কুচিটির উপরে। যে ঘুরিয়ে এখন সেলাইটা করে নেব আস্তে আস্তে। এই যে এই চাপ সেলাইটা বসে দিলে কি হয়, দেখতে সুন্দর লাগে এবং সেলাইটাও বসে থাকে। কিন্তু কেউ একটা সেলাই দেয়, আবার কেউ 1/4 স্টিচও দেয়। তবে যারা 2টা সেলাই পছন্দ করে 2টা সেলাই দিলেও দিতে পারেন। এই যে এখন আমরা 2টা সেলাই অনেকে পছন্দ করে এবং দেখতেও সুন্দর, এই জন্য আমি 2টা সেলাই দিয়ে নিলাম। ঠিক আছে, যারা ইচ্ছা করে একটাও দিতে পারে এবং 2টা সেলাই দিলে দেখতে খুবই সুন্দর লাগে, এই জন্য আমি 2টা সেলাই দিয়ে নিলাম 1/4 স্টিচ। এখন আমরা এই হয়ে গেল সামনের পার্ট। এই যে দেখেন সামনের পার্ট হয়ে গেলে ঠিকই একইভাবে পিছনের পার্টও আমি বানিয়ে নিলাম। পিছনের পার্ট বানিয়ে তারপরে এখন আমরা গলাটা জয়েন করব, মানে শোল্ডারটা জয়েন করব। সামনের পার্ট পিছের পার্টটা সমান করে ধরে শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডারটা জয়েন করার এক সাইড হয়ে গেলে আর এক সাইড শোল্ডারটা জয়েন করব। শোল্ডার জয়েন করার পরে একটি সেলাই দিয়ে আর তারপরে ব্যাক স্টিচ সেলাইয়ের মাথায় ব্যাক স্টিচ দিয়ে আর একটা সাফ স্টিচ দিতে হবে, মানে 1/4 স্টিচ দিলে সেলাইটা একদম শোল্ডারটা দেখতে খুবই সুন্দর লাগে এবং গলার ফিনিশিংটাও খুব সুন্দর আসে। যেহেতু এটা মিক্সি, এটা যেহেতু ওইভাবে গলা বক্রম দিয়ে গলা বানানো নেই, সেই জন্য ওইভাবে শোল্ডার কামিজের মতো হয় না। এভাবে দিলে খুবই সুন্দর লাগে এবং সেলাইটা দেখতে ফিনিশিং খুব সুন্দরই আসে। এই যে দেখেন গলাটা কত সুন্দর 4 কোনা গলা হয়ে গেল। কেউ 4 কোনা গলা বলে, কেউ টেবিল গলা বলে। তো এভাবে আমরা সমানভাবে ধরে মহড়াটা এখন এই যে এখন আমরা হাতা বানিয়ে নিলাম। এভাবে হাতাটা বানাইতে হবে। তারপরে হাতা এখন আমরা বটমটা সেলাই করব। মিক্সির বটম দুই সাইড লাগিয়ে তারপর আমরা বটমটা সেলাই করে নেব। বটমটা সেলাই করার পরে হচ্ছে যে এখন হাতা সেলাই করব। মিক্সির আসলে কাজ শুধু গলাই উপরের পাটি আর সাইডে, তো সাইড মারার পরে 2 সাইড আটকানোর পরে তারপরে বটমটা সেলাই করে নিলে হয়ে যাবে। তারপরে হাতা 3/4 হাতা বানিয়ে নেব। এখন 2টা স্টিচ দিয়ে ডবল স্টিচ দিয়ে হাতাটা বানিয়ে নিয়ে
এই যে এখন আমরা হাতাটি বানিয়ে নেব। হাতার সাইডে সেলাইটি নিয়ে সেলাই করার পরে যে দুইটা সেলাই ডবল সেলাই দিতে হবে। আসলে পোশাক তৈরি করলে ডবল সেলাই দিলে জিনিসটা অনেক দিন থাকে টিকে, এবং এখন মোহরার সাথে হাতার সাথে মিক্সির বডির মোহরার সাথে আর হাতার মোহরার সাথে জয়েন করে দেব। এখন আমরা আস্তে আস্তে সমান করে যে সেলাইটা করে নিয়ে হাতা অ্যাটাচ করে দেব। হাতা অ্যাটাচ করে দিলেই আমাদের মিক্সির কাজ কমপ্লিট। এই যে আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, ভিডিওটি যারা দেখেছেন বা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন, তাতে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়বে। এই যে সুন্দর করে একটি চারকোনা গলা কুচি মিক্সি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।